মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তাও দিয়েছেন চীন। বুধবার রাতে লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে কয়েকশো মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, লেবাননের সার্বভৌমত্ব নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। এ সময় বেসামরিক মানুষের জীবন সম্পদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এর আগে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল জানিয়ে দেয় এই চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হবে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, অনেকেই মনে করেছিলেন যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তা নয়। এ অবস্থায় যুক্তরাজ্য জোর দিয়ে বলেছে, টেকসই শান্তির জন্য লেবাননকে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা জরুরি। ইসরায়েলের ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটি। এরই মধ্যে উপসাগরীয় দেশগুলো সফর করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন তিনি, যে সফরের লক্ষ্য মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি জোরদার করা। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।